গরমের সকালের রুটিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম, আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন। এখন কিন্তু ঘড়ি কাটাতে সকাল 6টা বাজে, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে যে কাজকর্মগুলো থাকে সেখান থেকে শুরু করছি। এখন না অভ্যাসটা পাল্টে গেছে আমার, অনেকটাই সকালে ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে পড়ি। সেই কারণে এখন ভাবছি যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সকাল সকাল যেহেতু উঠি, আমার সকাল সকালই কাজকর্মগুলো হয়ে যায়, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে সকালে 6টার ঘুম থেকে উঠছি, মেয়ের তো পরীক্ষা আছে তো কালকে, সেই কারণে আরও মেয়েও সাথে সাথেই একটু পরে উঠে পড়ছিল আর কি। তো আমি এদিকের কাজগুলো সেরে মেয়েকে ডাক দিয়ে তুলে দিচ্ছি। তো যাই হোক, রাত্রে যে কয়েলটা ধরায় সেই কয়েলটির ছাইগুলো সকালে ফালাইতে হয়, ঘর দোয়ার ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো সকালের কাজগুলো সেরে নেব, আর কিছু জামা কাপড় কাচবো। তো যাই হোক, আজকে মনে হয় শুক্রবার, তো শুক্রবারই সকালে ভিডিওটা করছিলাম। তো অনেকটাই ভোরই না ঘুম ভেঙে যায়, আর ঘুম ধরে না। ভাবছিলাম যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু না, ওই তো অভ্যাস হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর এখন ওই টাইমে ঘুম ভেঙে যায়, একদম 4:45, 5:30, 6টা এরকম টাইমে আমার ঘুমটা ভেঙে যায়, আর তখন আর ঘুমাতে পারি না, তখন উঠে পড়ি। উঠে সকালে আশিপাশি কাজগুলো যেগুলো থাকে সেগুলো সারি। এদিকে দেখা যায় কি সকালের কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যায়, আমি হাতে অনেকটাই সময় বের করতে পারি আর কি। সকালে ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়। আগেরকার দিনগুলোতে গ্রামের গৃহবধূরা কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সমস্তটাই সেরে নিত, কিন্তু আমাদের এখন অভ্যাসটা এতটাই খারাপ হয়ে গেছে শহরের মানুষের, যে বেলা হলে ঘুম থেকে ওঠে, সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠতে পারে না। তো আমিও তো এরকমই ছিলাম, কিন্তু না, এখন এমনই হয়ে গেছে যে কয়েকদিন সকাল সকাল ঘুম থেকে উঠছি, মেয়েকে সকালে টিউশন দিছি, সেই কারণে উঠে উঠে এখন অভ্যাস হয়ে গেছে। এখন আর ঘুম ধরে না, ওই তো ওই টাইমে আমি জাগনা পাই, তো উঠে পড়ি এখন। আর দেরি করি না, উঠে কাজকর্ম শুরু করে দিই আর কি। তো যাই হোক, দেখো এদিকে উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, উঠান ঝাড়ু দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা আমি শুরু করছিলাম, কিন্তু না, ভিডিওটা ক্যাপচার হয় নাই। পরে দেখি যে না, হয় নাই ভিডিওটা। তো যাই হোক, রান্নাঘরে যে বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা মুছে নিলাম, একটু গরম জলে বসিয়ে দিয়েছিলাম, আর জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। এদিকে ঘর দরগুলো আগে মুছে নেব। আগে মা বলতো সকাল সকাল ঘুম থেকে উঠবি, দেখবি যে কাজকর্ম যেমন গুছিয়ে করতে পারবি, শরীরটাও ভালো থাকবে। তখন কিন্তু বুঝি নাই, আগের থেকে না ওই দেরি করে ঘুম থেকে উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছিল, আর সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারি নাই। ওই 7টা, 7:30, 8টা এরকম টাইমে ঘুম থেকে উঠতাম। আর এখন এই যে কয়েকদিন হলো উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে, তাও 2-2.5 মাস হলে এরকম সকাল সকাল ঘুম থেকে উঠি, তো একদম অভ্যাস হয়ে গেছে। তারপরে কিন্তু কাজ যে এরকম তাড়াতাড়ি হয়ে যায়, আমি কিন্তু আমার শরীরটাও ভালো থাকে আর কি, যেটা হচ্ছে সত্য কথা একদম। এখন মনে পড়ে, কিন্তু মা নেই, মা চলে গেছে, কিন্তু মার কথাগুলো কিন্তু এখন খুবই মনে পড়ে। তো যাই হোক, দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর 2টা ঘরই সুন্দর করে মুছে, আর তারপরে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দেবো। আজকে আমি ভাবছি শ্যাম্পু করবো, কয়েকদিন হলো শ্যাম্পু করা হয় না। আজকে যেহেতু শুক্রবার, আজকে হাতেও সময় আছে, আবার হচ্ছে মাথাটা ময়লা হয়েছে, সেই কারণে শ্যাম্পু করে নেব, যেহেতু জামা কাপড়গুলো কেচে দেবো, সেই কারণে আর কি। সকালে একা একা কাজগুলো করছি, কাজগুলো করতে কিন্তু আমার ভালোই লাগছে। এখনো বাড়ির মধ্যে কেউ ওঠে নাই ঘুম থেকে, আমি একা একা কাজগুলো সেরে নিচ্ছিলাম। ঘর দুটো মুছে চলে আসলাম, বাইরেটা মুছে নিচ্ছি। আর এই বাইরেটা মুছে দেখো, এদিকে আমার একটা খেতা আছে, তারপরে একটা চাদর আছে, বিছানার চাদরটা এখনো তুলি নাই, আর 2-1 দিন গেলে তারপরে তুলে নেবো, ধুয়ে ওটা রেখে দেবো। যেহেতু ওই বিছানার চাদরটা আমি সবসময় বিছাই না, মাঝে মধ্যে হঠাৎ যখন মনটা চায় তখন আমি ওই চাদরটা বিছাই আর কি। তো যাই হোক, ঘর দুটো মুছে নিলাম, আর এখন জামা কাপড়গুলো ভিজে রাখবো, তার কিছুক্ষণ পরে স্নান করবো। এদিকে ময়লা ফেলানো আছে, বাইরেটা ঝাড়ু দেবো। এখনও অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি নাই, তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আসবো আবার। তো এই কাজগুলো আগে সেরে নিচ্ছিলাম। তো এখনও যেহেতু ওঠে না কেউ, বাড়ির মধ্যে কাজগুলো করতে আমার ভালোই লাগছে। আর দেখো কত ফুল ফুটছে আমার গাছে, কিন্তু ফুল এখন নেওয়ার মতো মানুষ নাই। আর যখন ফুল ফোটে না, তখন অনেক মানুষ আসে ফুল নেওয়ার জন্য, আর এখন কেউ ফুলের জন্য আসে না। এখন যেহেতু অনেক থোকা থোকা ফুল ফুটছে, এখন আর কেউ আসে না। তো যাই হোক, সকালে নিলিবিলি মতো কাজগুলো সারছিলাম, আর একা একাই ভাবছিলাম যে আমার এখন আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে যাবে, যেহেতু চুল শ্যাম্পু করবো, চুল শ্যাম্পু করতে না আমার অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তারপরে এদিকে ময়লা জমে আছে সেগুলো
ফালা দিব, তারপরে হচ্ছে বাইরে বাইরে যে গলিটা আছে সেটা ঝাড়ু দেবো, অনেকটা সময় লাগবে। দিনগুলো কিভাবে শেষ হয়ে যায়। দেখো বাবা মা মারা গেছে, দেখো 2টা বছর হয়ে গেল। এই তো 2টা বছর মানে কিরকম করে কাটালাম বুঝতেই পারলাম না যে কেমন করে দিনগুলো মানে চলে গেল আর কি। মনে হচ্ছিল যে সেই দিনে আমার মা তো মারা গেছে, দেখো 2টা বছর হয়ে গেছে। তো দেখো দিন এরকমই চলে যায়। আর দেখো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন ব্রাশটা করবো, করে তারপরে আমি ময়লাগুলো ফালায় দিয়ে এসে এদিকে কাজ আছে সেগুলো সেরে তারপরে তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হবে। অনেকটা সময় পরে চলে আসলাম। দেখো এখন চা বানিয়ে নিলাম। কালকের একটু দুধ ছিল, সে দুধ দিয়ে দুধ চা বানিয়ে নিলাম। মেয়ের জন্য 1 কাপ রেখে দিলাম আর আমি 1 কাপ নিয়ে নিলাম। মেয়ে তো এখনও ওঠেই নাই। তো যাই হোক, মেয়ে যেহেতু দুধ চাটা খায়, লাল চা খায় না ও, আর যখন দুধ চা বানাই ওর জন্য রেখে দিই। তো ওর জন্য রেখে দিয়ে আমি এখন চা নিয়ে বসে পড়লাম। এদিকে জানালাগুলো খুলে দিচ্ছি, যেহেতু মেয়ে ঘুম পাড়ছিল সেই কারণে আর কি। তো এখন চাটা খেয়ে তারপর সকালের নাস্তা বানাবো, আবার দুপুরে রান্না বান্না আছে। মেয়ে যেহেতু আছে, 2জন আছি, তারপরেও তো রান্না বান্না করতেই হবে। খেতে যখন হবে রান্না তো করতেই হবে। আমার নিজের হাতে আমি চ্যানেলটাকে ডাউন করে দিই, মানে কিছুদিন এক নাগারে ভিডিও দেই, আবার না কিছুদিন কি জানি মনে হয় আর ভিডিও বানাইতে ইচ্ছে করে না, ভিউজ হয় না, কমেন্ট সেরকম হয় না। তো সে কারণে ওগুলো দেখে আবার মনটা ভেঙে যায়, আবার ভিডিও বানানো বন্ধ করে দিই। সেই কারণেই হচ্ছে আমার চ্যানেলটা একদমই ডাউনের দিকেই যাচ্ছিল আর কি। তো আবার এখন মনে হলো যে না, আমি আবার ভিডিও দেবো। একটা নেশা না দিলেও কিন্তু আর ভালো লাগে না আর কি। তো দেখো একদম বিকালে চলে আসছে। এদিকে সকালে দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করি নাই। তো ঘরে কয়েকটা আম ছিল, তো ভাস্তিকে বললাম যে একটু আমগুলো একটু মাখা, তো ভালো লাগছে না, মানে চোকা জিনিস খেতে ইচ্ছে করছিল আর কি ঘুম থেকে উঠে বিকালে। তো ওর কাছে নিয়ে আসছিলাম। তো ও এখানে কাসন্ত দিয়ে হচ্ছে আম মাখাচ্ছিল আর কি। এদিকে আগেই ও কাঁচামরিচ দিয়ে মাখাইছিল, পরে আমি বলছি তুই শুকনো মরিচ দিস নাই, পরে আবার 2টা শুকনো মরিচ পুরে এর মধ্যে দিয়ে দিছে। অনেকটাই ঝাল হয়ে গেছে, কিন্তু খেতেও অনেকটা মজা হয়েছিল। আগের মতো প্রতিদিনই আবারও ব্লগ করবো তোমাদের সাথে, আশা করি দেখবেন। তো দেখো এখন মাখানো হয়ে গেছে, এখন আমটা খেয়ে নেব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। আবারও দেখা হবে নতুন সুন্দর আর একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই।